নমস্কার। আজকে যে ঠাকুর ঘরে আমরা প্রদীপ জ্বালাই সেই প্রদীপের পুড়ে যাওয়া সলতে কত কাজে লাগে তার একটা ছোট্ট ভিডিও আপনার সামনে শেয়ার করব। আমার অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের টোটকা টিপস যেগুলো আমি দিয়ে থাকি, তো সেই টোটকা টিপসের মধ্যে আজকে এই ভিডিও আপনাদের ভীষণ কাজে লাগবে। প্রত্যেক দিন আমরা বাড়িতে যারা প্রদীপ জ্বালাচ্ছি, ঈশ্বরকে আরাধনা করি বা আরতি করি, সেই জ্বালানো প্রদীপকে কিভাবে, জ্বালানো প্রদীপের সলতেগুলো কি করে আপনারা ব্যবহার করবেন তার বিশেষ একটা টোটকা বলবো, যেটা আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করবে। বিশেষ করে নজর দোষ, কারোর কেউ ক্ষতি করে দিয়েছে আপনাকে, বা আপনার কোনো প্রবলেম করেছে জীবনে, আপনার প্রতিটা মুহূর্তে আপনাকে ডিস্টারবেন্স আসছে, আর্থিক অনটন যাচ্ছে, বা এইরকম যদি কোনো পরিস্থিতির মধ্যে আপনারা যান, তবে এই টোটকা আপনাদের জন্য কাজে লাগবে। কি করতে হবে? আমরা যে প্রদীপটা জ্বালাই সেই প্রদীপের শেষ অংশ বা প্রদীপ জ্বলে যাওয়ার পরে প্রদীপের শেষ যে সলতেটা থাকে, পুড়ে যাওয়ার সলতে, সেই 7 দিনের সলতেগুলো কোথাও বাইরে না ফেলে সেই সলতেগুলোকে আপনারা একটু রেখে দিন। প্রদীপটাকে পরিষ্কার করুন এবং পরিষ্কার করে প্রদীপটা আবার পুনরায় প্রদীপ জ্বালান, এবং যে পুড়ে যাওয়া সলতেগুলো আছে সেই পুড়ে যাওয়া সলতেগুলো রেখে দিন। 1 সপ্তাহ সলতে রাখবেন এবং সেই সলতেটা একটা বাটিতে নেবেন বা একটা ছোট্ট পাত্রে নেবেন, নিয়ে গিয়ে সেই সলতেগুলো একত্রে 1 সপ্তাহের সলতে আপনারা সঙ্গে রেখে সেই সলতেটা যার কাছে করবেন বা যার উদ্দেশ্য করবেন তার ওপর থেকে 7 বার ক্লকওয়াইজ ঘুরিয়ে সেই সলতেগুলো একটু কর্পূর দিয়ে বাইরে গিয়ে সেই সলতেগুলো পুড়িয়ে দিন। এতে সেই ব্যক্তির নজর লাগা, বা কেউ যদি আর্থিকভাবে বেঁধে দিয়ে থাকে, অর্থ রোজগার হচ্ছে না, বা কোনো শরীর ঠিক হচ্ছে না, কোনো অবস্থাতেই কিছু আপনার জীবনের আয় উন্নতি হচ্ছে না, কোনোভাবে সব উন্নতি আপনাদের আটকে গেছে, যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন, তাহলে এই টোটকা ভীষণভাবে কাজ করবে। এটা করে দেখুন। এটা বাড়িতে পুড়ে যাওয়া সলতে, প্রদীপের সলতে দিয়ে এই টোটকা করে দেখুন, আপনার জীবনের সব সমস্যা কাটতে বাধ্য এবং আপনারা ভালো থাকবেন। টোটকা করে থাকুন, করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব। আগামী ভিডিওতে আবার নতুন টোটকা বা নতুন উপায় নেব। দেব আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।